মা, আমি জঙ্গলে গেলাম কাঠ কাটতে। তুমি পারলে কিছু রান্না করে রেখো আমার জন্য। আর যদি না পারো, বেশি কষ্ট হয় তাহলে করতে হবে না। আমি এসে রান্না করে খাবো মা। এই দেখো পাগল ছেলের কথা। ছেলের জন্য কাজ করতে কি মায়ের কখনো কষ্ট হয় রে পাগল? কত করে বললাম একটা বিয়ে শাদী কর, এখন তা তো করলি না। না মা, আমি বিয়ে শাদী এখন করব না। বিয়ে করলে সংসারে সুখ শান্তি সব চলে যায়। যেমন আছি এমনই থাকতে দাও মা। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকই সামলে নেব। শোনো ছেলেটার কথাবার্তা, কি যে বলে না। মানুষ কত কথা শোনায় ওর বিয়ে নিয়ে। কি যে করব আমি। মা শুধু বিয়ে বিয়ে করে। বিয়ে তো আমি করব না। দেখেছি অনেক সংসারে অশান্তি শুধু। আরে রফিক ভাই যে, ভালোই হয়েছে ভাই আপনিও আসছেন। আমার তো একা একা জঙ্গলে খুব ভয় লাগছিল, না জানি আবার কোনো জানোয়ার চলে আসে। ঠিক আছে ভাই, চলেন কাট কাটেন, তাড়াতাড়ি করে বাড়ি যাই। আরে সুরজ ভাই যে, কি অবস্থা ভাই? চুল দাড়ি তো সব পেকে গেল, এখনো নাকি বিয়ে শাদী করতে রাজি হন না। কি ব্যাপার ভাই, কোনো সমস্যা আছে নাকি বিয়ে শাদীতে? কি যে বলেন, সমস্যা থাকবে কেন? আমি বিয়ে করতে চাই না, সে আমার ইচ্ছে, তাতে কার কি আসে যায়? তোর কথা শুনে মনে হচ্ছে রে ভাই, কোথাও কোনো চক্কর তোর আছে। তা কি চক্কর চালাচ্ছিস বলতো? বুঝে গেছি রে ভাই, বুঝে গেছি। দেখ ভাই, তোরা যে এলাকার বকাটে ছেলে সে কথা সবাই জানে। তাই দয়া করে আমার রাস্তা ছাড়, তোদের সাথে কথা বলার সময় নাই। দাঁড়া বেটা, তোকে কিভাবে বিয়ে করাতে হয় সে আমিও দেখে নেব। দেখেছিস গুরু, আমি বলেছি না এই বেটার কোনো সমস্যা আছে। নয়তো এখনো বিয়ে শাদীর নাম শুনলে এভাবে চটে যায় কেন? অবশ্যই কিছু আছে। এই ছেলেটা যে কোথায় রয়ে গেল, একা একা জঙ্গলে গেছে। ভয় হচ্ছে আবার কোনো বিপদ আসলো না তো। কি যে করি, ছেলেটাকে কত করে বললাম একটা বিয়ে শাদী কর। মা, ও মা, আমি এসে গেছি। এই দেখো কত লাকড়ি নিয়ে আসছি। তোমার রান্না কি হয়েছে? দাও তো, কিছু খেতে দাও মা। তুই এসেছিস বাবা, ভালোই করেছিস। যা তুই গোসলটা করে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। আমার রান্না শেষ। তাড়াতাড়ি যা বাবা, গোসলটা করে আয় এখনই। কত করে বললাম বিয়েটা করে নে, বিয়েটা করে নে। তুই তো বিয়ের নাম শুনতেই পারিস না। কি হয়েছে তোর বল তো? আমাকে আর এত জ্বালা দিস না। ঠিক আছে মা, তোমার যা মর্জি। তাই যাই করো একটা ভালো দেখে শুনেই করো। আমি কোনো অশান্তি চাই না। মানুষের কথা শুনতে শুনতে আমি এখনো বিরক্ত হয়ে গেছি মা।